আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝানোর চেষ্টা করব। সেটি হচ্ছে আমরা ওয়েবসাইটে যখন ইমেজ আপলোড করি তখন আমাদের কেন ইমেজ অপটিমাইজ করে আপলোড করা উচিত এবং ইমেজ অপটিমাইজ বলতে আসলে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি। বিশেষ করে আমরা সবাই জানি ওয়েবসাইট মূলত লোড হয়। আ আ এখানে বেশ কিছু ব্যাপার আসলে কাজ করে, যেমন ওয়েবসাইটে যে কনটেন্টগুলো রয়েছে, যেমন ইমেজ, ভিডিও, অন্যান্য অ্যানিমেশন, এই যে কনটেন্টগুলা রয়েছে এগুলা কতটুকু হেভি, এইগুলার ফাইল সাইজ কেমন, সেগুলোর উপর নির্ভর করে মূলত আমাদের ওয়েবসাইটের স্পিড কাজ করে। তো এই কনটেন্টগুলো সাইজ, ইমেজের সাইজ, ভিডিও সাইজ বা অ্যানিমেশনের সাইজ, এগুলো সাইজ যদি অপটিমাইজ থাকে এগুলো যদি অপটিমাইজ থাকে তাহলে আল্টিমেট আমাদের ওয়েবসাইটটাও অপটিমাইজ করা সম্ভব। সো এবং আমরা অনেক ক্ষেত্রে অনেক গভর্নমেন্টের সাইটে আমরা দেখি যে একটা নির্দিষ্ট ফাইলের সাইজের লিমিট দেওয়া থাকে যে এত কিলোবাইটের উপরে আপলোড করা যাবে না। সো এগুলো মূলত আমাদের সিস্টেমের স্পিড অপটিমাইজেশনের জন্য এগুলো মেনটেন করা হয়। সো আমরা যখন আমাদের ওয়েবসাইটগুলোতে বিভিন্ন ধরনের ইমেজ আমরা আপলোড করব বিভিন্ন প্রয়োজনের জন্য, ব্যানারের ইমেজ হোক বা যে কোনো ধরনের ইমেজ হোক, আমরা অবশ্যই চেষ্টা করব আগে আমরা এই ইমেজগুলো অপটিমাইজ করে নিব। তো ইমেজ অপটিমাইজ করতে গেলে অনেকগুলো টুল রয়েছে। আমরা খুব ইজিয়েস্ট ওয়ে দেখব এবং এই ওয়েতে আমরা ইমেজগুলো অপটিমাইজ করে নিব। এতে করে কি হবে, যদিও আমাদের ওয়েবসাইটে আসলে ইমেজ অপটিমাইজেশনের বিভিন্ন টুলস, বিভিন্ন সিস্টেম আমরা সেট আপ করে থাকি, এরপরেও উচিত হবে আমরা ম্যানুয়ালি ইমেজ যখন আপলোড করব সেটি অপটিমাইজ ইমেজ আমরা আপলোড করার চেষ্টা করব, অপটিমাইজ করে তারপর আপলোড করার চেষ্টা করব। তাহলে আলটিমেট যদি টুলও থাকে তাহলে সেটিও অটোমেটিক আরও সুন্দর মতো আরেকটু অপটিমাইজ করে নিতে পারবে। সো আমরা অপটিমাইজ করে আপলোড করব, এর ফলে আমরা শিওর থাকবো যে আমরা রাইট কন্টেন্ট আপলোড দিচ্ছি, অপটিমাইজ কন্টেন্ট আপলোড দিচ্ছি আমাদের ওয়েবসাইটে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই। ফটোশপ জানা লাগবে না, আপনি জাস্ট অনলাইনে বিভিন্ন অনেকগুলো টুল রয়েছে, আপনি অনলাইনে যে কোনো টুল থেকে আসলে অপটিমাইজ করতে পারবেন। সো সাপোজ এই যে ইমেজটা আমার একজন ক্লায়েন্ট এই ইমেজগুলো দিয়েছে, ব্যানার ইমেজ। সো এগুলো আমি ক্লিক করে দেখলাম, দেখেন এখানে দেখাচ্ছে 1.18 MB। হ্যাঁ, এই যে আপনি রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে এখান থেকে বুঝতে পারবেন যে এটার সাইজ কত। দেখেন এখানে 1.18 MB। সো এটাকে আমরা অপটিমাইজ করব। আরও অনেকগুলো ইমেজ রয়েছে, এটা 1.79 MB। সো এখানে মোট কয়টা ইমেজ আছে? মোট 19টা ইমেজ আছে, মোট 10টা ইমেজ আছে। এখানে মোট 10টা ইমেজ, 13 MB টোটাল। সো হিউজ। আমরা এখন একটু যাই, এখানে আমরা লিখব ইমেজ সাইজ রিডিউসার। গুগলে যে আমরা লিখব ইমেজ সাইজ রিডিউসার, তো একটা ওয়েবসাইট থাকবে, অনেকগুলো টুল আপনি পাবেন। সবচেয়ে মোস্ট ইউজেবল হচ্ছে এটি, reduceimages.com। তো এটাতে আসবেন। এটাতে আসার পরে খুবই সিম্পল, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। সিলেক্ট ইমেজ, আপনি ইমেজটা আপলোড করবেন অথবা ইমেজটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন। তো সাপোজ আমি এই ইমেজটা এখান থেকে একটু আপলোড করে আপনাদেরকে দেখাই। এই ইমেজটা আমি আপলোড করে দিলাম, দিলে এই ইমেজটা চলে আসলো 1.18 MB। এখন এখানে একটা ডিফল্ট সেটিং থাকবে, আপনি এই সেটিংটা একটু ট্রাই করে দেখেন। রিসাইজে ইমেজে ক্লিক করেন, দেখেন ওই ইমেজটা কততে চলে আসে। ওইটা কিন্তু এখন 106 কিলোবাইট হয়ে গেছে। 1.18 MBর ইমেজ এখন 106 কিলোবাইট হয়ে গেছে, অনেকটা রিডিউস হয়েছে। এখন আপনি এটা ডাউনলোড করেন, ডাউনলোড করলে এই যে ডাউনলোড চলে আসছে, এখানে ডাউনলোড দেখাচ্ছে। এখন এই ইমেজটা সাপোজ আপনি এটা 20 MB ছিল ইমেজটা, তো ইমেজটা এখন 1 MB হয়ে গেছে রিডিউস করার ফলে। মনে করেন এটা হচ্ছে 1 MB। তো তখন কি করবেন, আপনি এই ইমেজটা আবার এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অথবা এটাই আবার সিলেক্ট করে এখানে টেনে নিয়ে আসবেন। দেখেন এখন 106 কিলোবাইট, এই যে এই ইমেজটা সিলেক্ট, যেটা মাত্র আমরা অপটিমাইজ করলাম, এটাকে আমরা দিয়ে এই সেম সেটিংয়ে রাখলাম। আপনি চাইলে একটু কমা বাড়া করে দেখতে পারেন। কোয়ালিটি 90 থাকলো। আমি আবারও রিসাইজে ক্লিক করলাম, দেখেন এই ইমেজটা আরও রিসাইজ হয়ে এখন 60 কিলোবাইটে চলে আসছে। সো এভাবে আপনি আসলে অপটিমাইজ করে নেবেন আপনার প্রয়োজন মতো। তো আমরা আমাদের 106 কিলোবাইটই পারফেক্ট। সো এখানে আপনি বিশেষ করে ওয়ার্ডপ্রেস সাইটে যারা ইমেজ আপলোড করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন ম্যাক্সিমাম 150 কিলোবাইট হয়। 150 কিলোবাইটের উপরে যেন আপনার ইমেজের সাইজ না হয়, ঠিক আছে? সো আপনি এই টুলগুলো ইউজ করলে আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হবে না, ইমেজের ফাইল সাইজগুলো কমে আসবে। 150 কিলোবাইটের উপরে ক্রস করা যাবে না ওয়ার্ডপ্রেসের সাইটে, ঠিক আছে? তাহলে পারফরমেন্সের ইস্যু ঘটতে পারে।
সো আপনারা এটা সেফলি এইভাবে ইমেজগুলো অপটিমাইজ করে নেবেন। এখন কথা হচ্ছে আমার যে ক্লায়েন্ট অনেকগুলো ইমেজ দিছে, তো আমি কি একটা একটা ধরে এভাবে করব? না, আমাদের আরও বেটার সলিউশন আছে। সো সেজন্য আমরা যে এখানে গুগলে যদি জাস্ট লিখি বাল্ক ইমেজ রিডিউসার, বাল্ক ইমেজেস অর্থাৎ অনেকগুলো ইমেজ সাইজ রিডিউসার, এটা লিখে সার্চ দিলে আপনাকে টুল দেখিয়ে দিবে। তো এই যে প্রথমে যে টুলটা আপনি দেখতে পাচ্ছেন bulksizephotos.com, এটাতে আপনি গেলে এটা ইউজ করতে পারবেন। আরও অনেকগুলো টুলস আছে, আপনারা এগুলো এক একটা ট্রাই করে দেখবেন কোনটি খুব বেশি পারফেক্টলি আপনাকে আউটপুট দিচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও জানতে পারবো ইনশাল্লাহ। সো আমি এটি ইউজ করে দেখেছি, এটা অনেকটা পারফেক্ট আমাদেরকে রেজাল্ট দেয়। তো আমি এখানে এগুলো সব সিলেক্ট করে একবারে আমি জাস্ট এখানে ড্র্যাগ করে দিয়ে দিলাম। এখন আমাকে বলতেছে যে স্কেল ইমেজ, সো আমি ইমেজ এটা 80%-ই রাখছি এবং ইমেজের কোয়ালিটি আমি এখান থেকে 70% রাখছি। আশা করি এতটুকু রাখলে আমাদের কোয়ালিটি ভালো আসবে। সো এটা রেখে আমি জাস্ট স্টার্টে ক্লিক করলাম। এখন আমাকে এই যে 10টা ইমেজ এখন 1 by 1 অপটিমাইজ হচ্ছে একবারে। সো এইভাবে আপনার যতগুলো ইমেজ দরকার আপনি রিসাইজ করে নিতে পারবেন। দেখেন এখানে টোটাল ওই 10টা ইমেজের সাইজ ছিল 13.9 মেগাবাইট, এখন ওই 13টা ইমেজ মাত্র 907 কিলোবাইটে চলে আসছে, অর্থাৎ 1 MBরও কমে চলে আসছে এখানে। সো এখন আমরা খুব ইজিলি এটা কিন্তু ইউজ করতে পারবো। সো আমি যদি এখন ডাউনলোড ফোল্ডারে যাই, ডাউনলোড ফোল্ডারে আসার পরে আমরা এই তো এটা আমরা ওপেন করলাম, ওপেন করে অ্যাকচুয়ালি দেখি সাইজগুলো কেমন কমছে। সো এটাতে আমরা ক্লিক করলে এটা এই যে 1 নাম্বার যেটা 1.18 MB ছিল সেটা এখন কমে মাত্র 7.1 কিলোবাইট। এবং আমি যদি এটা ওপেনও করি ইমেজটা ওপেন করলে দেখি ইমেজের কোয়ালিটির কি অবস্থা। আচ্ছা, এটা সেকেন্ডারি মনিটরে ওপেন হয়েছে, আমি স্ক্রিনটা এখানে নিয়ে আসি। হ্যাঁ, টুলগুলো অনেক পারফেক্টলি কাজ করে ওয়েবের জন্য। দিস রেজলিউশন ইজ গুড এনাফ, ঠিক আছে, খুবই ভালো রেজলিউশন দিচ্ছে, ফাইল সাইজ কমে। ওকে, সো এভাবে আপনি আপনার ইমেজগুলো অবশ্যই অপটিমাইজ করে তারপর ওয়েবসাইটে আপনি আপলোড করবেন। এখন আমরা চাইলে আমাদের ইমেজগুলো আমরা এখান থেকে আপলোড করতে পারি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি এভাবে আপনার ইমেজগুলো অপটিমাইজ করে এরপর ওয়েবসাইটে আপলোড করবেন। আর কোন টুলটি সবচেয়ে বেটার কাজ করে আপনি চাইলে আরও দেখতে পারেন, এরপর আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।